পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর কাজী রফিকুল ইসলামের অপসারণের দাবিতে চলা অবস্থান কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। এতে শিক্ষক কর্মকর্তা সহ অন্তত 10 জন আহত হয়েছেন। আন্দোলনকারীদের দাবি, ভিসির পক্ষ নিয়ে বহিরাগতরাই হামলা চালায়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ভিসি। দীর্ঘদিন ধরেই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের একাংশ। ভিসির অপসারণের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় ভিসির অপসারণ দাবি এবং প্রো ভিসি অধ্যাপক হেমায়েত জাহানের পক্ষে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। কর্মসূচির শুরুর কিছুক্ষণ পরে 20 থেকে 25 জনের একদল বহিরাগত তাদের উপর হামলা চালায়। দুপক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত 10 জন। হামলার জন্য ভিসির পক্ষকে দায়ী করেন আহত শিক্ষক ও কর্মকর্তারা। একজন ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করে সে বহিরাগতদেরকে এনে এভাবে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, ডিন বা প্রভোস্টদের উপর বা প্রক্টরদের উপর এরকম আক্রমণ চালাতে পারবে না, এর আমরা তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। কিন্তু বহিরাগত লোক হঠাৎ করে প্রায় 20-25 জনের লোক একসাথে দুই দিক থেকে এসে আমাদেরকে অতর্কিত হামলা করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত সেইভাবে হামলা করার এখতিয়ার নজিরবিহীন, ন্যাক্কারজনক। তবে ভিসির দাবি, বহিরাগতদের হামলার বিষয়ে কিছুই জানেন না তিনি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও তার। আমি সকাল 8টার দিকে ক্যাম্পাস থেকে চলে আসছি। আমি কিছুই জানি না, আমি শুনতে পারছি, তো আমি এ ব্যাপারে প্রয়োজনীয় খবর নিচ্ছি। আহতদের মধ্যে 8 জনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তাপস সরকার, যমুনা নিউজ।